হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই কিন্তু খুব ভালো আছেন। আজ একটা স্পেশাল ডে, অধমের জন্মদিন। জন্মদিন এই বছরে দুবার পালন করি, একটা সার্টিফিকেট ওয়াইজ যেটা 5th মে, আর একটা আসল জন্মদিন যেটা 11th জুলাই। তো আজকে 11th জুলাই এবং আজকের আমি কি বলবো, আই এম নট হ্যাপি, কারণ আমার শরীর ভীষণ খারাপ। কাল থেকে এত ঠান্ডা লেগেছে, এত কাশি, সারা রাত আমি ঘুমাতে পারিনি। কিন্তু আজকে ভেবেছিলাম স্কুলে যাব না, কিন্তু স্কুলে আমার দুটো কাজ আছে। সেই দুটো কাজ এতটাই ইম্পর্টেন্ট যে আমাকে যেতে হবে। শরীর একদমই দিচ্ছে না, মন মেজাজও ভালো নেই। হাজব্যান্ড গেছে বোলপুর, চলে আসবে, সবাই মিলে হয়তো কিছু সেলিব্রেট হবে। আমার কাছে সেলিব্রেট মানে বাড়ির লোকগুলো একসাথে বসে একটু খাওয়া দাওয়া, ব্যাস এইটুকুই। আমি এমন কোনো স্পেশাল ব্যক্তি না যে বড় করে কিছু সেলিব্রেশন হবে বা কিছু। আমার ভালোও লাগে না, শুধু কাছের মানুষগুলো কাছে থাকলেই সব থেকে বেশি ভালো লাগে। এটা হচ্ছে আমার জন্মদিনের সকাল, একদমই ভালো লাগছে না, চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন। মিঠি চলে এসছে সকাল সকাল। হ্যাপি বার্থডে পিপি। মিঠি নিজের হাতে কার্ড প্রত্যেক বছরই করে। ছবিটা ভালো আসছে না মিঠি? আচ্ছা, ভেতরেও কিছু আছে, দুটো কার্ড। এই সবগুলোই হচ্ছে ভীষণ মানে স্পেশিয়াস গিফট। এর আগে কিছু হয় না হাতে করে বানানো কিছু। ভেরি নাইস। আচ্ছা, আর একটা আছে, এটাকে তুলবো। হাফ তুলতে হবে, এটা কেক। বাহ, খুব সুন্দর, খুবই ইনোভেটিভ। এটা মিঠি আবার একটু কায়দা করে করেছে, দেখা যাচ্ছে ভালো করে? আচ্ছা, ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে মিঠির কার্ড, এটা ভেতরে আবার কিছু লেখা আছে, নানান লেখাটা একটু দেখাই। খুবই সুন্দর। সকালটা মিঠির জন্য আমার একটু ভালোই হয়ে গেল বলা চলে। আর এটাও একটা গিফট মিঠির তরফ থেকে। কি ডেয়ারি মিল্ক? হ্যাঁ ঠিক। সেখানে আমার দাদা বেশ কিছু গিফট পাঠিয়েছে, দাদা বৌদি। লিটিল হার্ট, ডেড বাইটস, কাজল, এটা ভীষণ দরকারি জিনিস। আর এটা কি মিঠি? এটা বার কর। বড় সিলের কিছু একটা। ও, টিফিন বক্স। বাহ, খুবই সুন্দর, দারুণ। এটা তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো, দারুণ হয়েছে, দারুণ। অজস্র ধন্যবাদ যার মাথা থেকে এটা বেরিয়েছে। এখনকার জন্মদিনে মনে হয় যেটা দরকারি সেই রকম জিনিসই যদি কেউ গিফট দেয় সেটা খুব ভালো হয়। এরকম দরকারি জিনিস খুব ভালো হয়েছে। মিঠিরটা তো বেস্ট। চলুন আজ সারাদিনে কেমন কাটাবো, কি করব, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। সবাই ভালো থাকবেন, সাথে থাকুন। স্কুলে যাব বলে রেডি হচ্ছিলাম, তো তখন দেখলাম অ্যামাজন থেকে আর একটা জিনিস আসলো। এটাও একটা গিফট, এটা আমার হাজব্যান্ড এনেছেন আমার জন্য। বললাম না, এখনকার গিফটগুলো ভীষণ কি বলবো, দরকারি গিফট হয়ে গেছে, যে যেটা লাগবে সেটাই। এটা এখন যেহেতু আমাদের খাওয়া দাওয়া ভীষণ রেস্ট্রিক্টেড, তো এটা হচ্ছে একটা এয়ার ফ্রায়ার। তো এখানে আমি মোটামুটি ভাজাভুজি খেতে পারবো। ভাজাভুজি খেতে যে আমি ভালোবাসি না তা না, ভীষণই খেতে ভালোবাসি, কিন্তু ওই যে বললাম ডায়েটের চক্করে একদম ভাজাভুজিটা খাওয়া হয় না। কিন্তু এখানে মোটামুটি আমরা ভাজাভুজিটা করে খেতে পারবো একদম কম তেলে, সেই জন্যই এয়ার ফ্রায়ারটা এটা ভীষণই দরকারি। আর
এই জিনিসটাই ও নিয়ে এসছে আমার জন্য। যদিও হ্যাঁ আমি সারপ্রাইজ হয়েছি, বট এটা দরকার ছিল, কিন্তু জন্মদিনেই যে পাবো সেটা বুঝতে পারিনি। টুকটাক গিফট তো আমরা দিতেই থাকি একে অপরকে। এর আমি ভেবেইছিলাম যা ইচ্ছা তাই খাবো, আজকে কোনো ডায়েট নেই, বলেই রেখেছিলাম আমি ঘুগনি আর লুচি খাবো। আমি বহুদিন খাইনি, বহুদিন, প্রায় 4 মাস। তো আজকে খাবোই খাবো। এই যে আমার লুচি ঘুগনি চলে এসছে, এটা দিয়েই আমি আজকে দিন শুরু করি। এই হচ্ছে আজকের আমার আউটফিট। জামাটা নতুন, কিন্তু বাইরের ওয়েদার এত খারাপ, এত বৃষ্টি হচ্ছে যে আমি খুব একটা ভালো জামা পরিনি, পরার দরকারও নেই সেরকম ভাবে, যাবো তো স্কুলে। আর তবে জামাটা নতুন পরেছি। আর এই পলা বাঁধানো দুটো পরলাম, এগুলো মায়ের, এটা মায়ের। আমি বললাম আজ একটু নিয়ে পড়ি, আবার খুলে দিয়ে দেবো। তো মোটামুটি শরীর দিচ্ছে না, কিন্তু যেতে তো হবে। ঠিক আছে, চলুন তাহলে স্কুলে যাই। আর স্কুলে আমার দুটো অ্যাক্টিভিটি আছে, সেই দুটো যদি পারি আপনাদের সাথে একটু শেয়ার করব, কারণ দুটো অ্যাক্টিভিটি অত্যন্ত স্পেশাল। চলুন, দেরি হয়ে যাচ্ছে, এবার বেরোই। স্কুলে আমার এতটাই শরীর খারাপ লাগছিল বা এতটাই জ্বর আসছিল যে হাজব্যান্ডকে ডাকতেই হলো। তো আজকের কালিগদেরও একটু কিছু মানে মিষ্টি মুখের মতোই ছোট্ট করে একটুখানি খাইয়েছি। আর এই একটা হোমে এসেছি, আমাদের স্কুলের উল্টো দিকেই আছে আবাস, তো সেখানে এসেছি এনাদের সাথে কিছুক্ষণ টাইম কাটাবো বলে। আর ওনাদের জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলাম। এই দুটো কাজের জন্যই কিন্তু মেনলি আমার এত অসুস্থতার মধ্যে দিয়েও স্কুলে আসা। কথা দিয়ে ফেলেছি, সেটা তো আমি আর ক্যান্সেল করতে পারি না, তাই না? এই মানুষগুলো তো অপেক্ষা করে থাকবে, এদের জন্য এমনিও কেউ বাড়িতে অপেক্ষা করবার নেই, কিন্তু আমরা যখন কেউ আসবো শোনে তো ওনারা কিন্তু আমাদের জন্য ভীষণভাবে অপেক্ষা করে থাকে। ওদেরকেই নিজের হাতে পরিবেশন করে খাওয়ালাম, এই এক অন্যরকম ভালো লাগা। তবে আমার শরীরের যা পরিস্থিতি তাতে মনে হচ্ছে না আমি আজকের বিশাল কিছু করে ফেলতে পারবো। জানি না বাড়ি গিয়ে কী কী আছে আমার জন্য, কিন্তু আমি নিজেকে এই মুহূর্তে মানে ভীষণ অসুস্থই মনে হচ্ছে। প্রায় 102-3-এর কাছাকাছি জ্বর। জন্মদিনের দিন কেন যে এত জ্বর আসলে বুঝতে পারলাম না। যাই হোক, কিছু জিনিস ভেবেছিলাম সেটা করতে পারবো কি না জানি না, তবে চেষ্টা করছি আজকের আমি যা যা করবো ভেবেছিলাম সেগুলো করবার। দেখা যাক ভাগ্য কতটা সাথ দেয়। এখন জন্মদিন আসলে কিন্তু একটা ভয় লাগে বটে, যা একটা বয়স কিন্তু বেড়ে গেল। বয়স বাড়ার ভয় তো সব মেয়েরাই আমরা করি, তাই না? বিশেষ কিছু দিনে কিন্তু পরিবারের মানুষরা সাথে না থাকলে মোটে ভালো লাগে না। আমারও যেমন অবস্থা, আমার বাড়ির সবাই আছে বটে, কিন্তু আমার শ্বশুরবাড়ির কেউ কিন্তু আজকের এই মুহূর্তে আমার পাশে নেই, কারণ তারা তো আছে জানেন বোলপুরে। তো এমন একটা দিন যেখানে আমি ওখানে যেতেও পারিনি বা তারাও আসতে পারিনি। তো সেই জন্য ভেবেছি যে বোলপুর যখন আমি আবার যাব সেই সময় ওখানে কিন্তু আবার একটা ছোট্ট করে সেলিব্রেশন হবে। সেলিব্রেশনই যখন বারবার করতে অসুবিধা কি, তাই না? আর যখন মানুষগুলো পাশে থাকে ভালোবাসার বা ভালো লাগার, তখন সেলিব্রেট করতে খুব একটা অসুবিধা হয় না। সেটাই তো একটা সেলিব্রেট না, সবাই মিলে একসাথে হওয়া। জন্মদিন তো একটা উপলক্ষ মাত্র। সবার খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। তো সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সবার সাথে একটু কথা বলে আমার হাজব্যান্ড বললো পুরো হোমটা একটু দেখতে চায়, তো ওকে নিয়ে গিয়ে উপরে গেছিলাম। 3তলা হোম, পুরোটা দেখে আসলো। চল এবার বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরেই তো আমি শকড, আমার ছাদে এসব কি! তো একজন বসে বসে বেলুন ফোলাচ্ছে, এটুকুই আমি দেখলাম, বুঝতে পারছি না ঠিক কী হচ্ছে। শরীর খারাপ নিয়ে স্কুল থেকে ফিরেছি, মাথা ব্যথাগুলো এখনো ধরে আছে, কি করেছি কি করব জানি না। এদিকে ছাদ তো সেজে উঠেছে, আমার হাজবেন্ড পুরো সাজিয়েছে বসে বসে। তো এবার একটু রেডি হতেও ইচ্ছা করছে না। রেডি হয়ে নিয়ে তারপর কেক কাটবো। কেক তো খাবো না, ছোটো মতো একটা কেক, সেটাকেই সবার সাথে একটু আনন্দ করে কাটবো, যদিও কেক সবাই খাবে না। ঠিক আছে, সাথে থাকুন। প্রথমে ভেবেছিলাম ঘরে যা আছে তাই পরেই চলে যাই, তারপর ভাবলাম এত সুন্দর সাজিয়েছে যখন, একদম কিছু না পরলে ভালো ছবি উঠবে না আর মানাবেও না। তাই জন্য সবাই মিলে আমাকে ধাক্কা দিয়ে রেডি হতে পাঠালো। খুব সুন্দর সাজিয়েছে কিন্তু। এই হচ্ছে আমার সাজ। শরীর খারাপে এর থেকে বেশি আর হলো না।
এটা মেখলা। দাঁড়ান, পুরোটা আপনাকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আপনাদেরকে। চলুন, কেক কাটার সময় হয়ে গেছে। এই যে আসাম থেকে যে মেখলাটা নিয়ে এসেছিলাম সেটা পরেছি। আজকের যে ওড়নাটা দিয়ে পরলাম সেটা হালকা ওড়না। আর একটা ওড়না আছে যেটা খুব ভারী, সেটা পরিনি। হালকাটা পরি, ঠিকঠাক লাগছে। বলুন কেমন লাগছে, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবার ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু সব দিক খুব সুন্দর করে সেজে উঠেছে। আমি বা পিছিয়ে থাকি কেন? সবাই যখন আমার জন্য ভেবেছে, আমিও তাদের জন্য নয় কিছুক্ষণের জন্য ভাবলামই। বাবার কথা খুব মনে পড়ছে, হয়তো দেখছে, হয়তো এই ছাদেই দাঁড়িয়ে আছে, হয়তো বা আমার পাশেই দাঁড়িয়ে আছে। প্রতিটা মুহূর্তেই তাকে অনুভব করি। মনে মনে বললাম, বাবা দেখছো? জানি সে দেখবে। আমার ভালো থাকা, আমার খারাপ থাকা সবটাই কিন্তু সে দেখে। হয়তো কিছু বলতে পারে না, হয়তো সামনে থেকে বলতে পারে না, এই তুই এটা ঠিক করছিস না, এই এটা ঠিক করলি, এটা করিস না, এটা কর। হয়তো তার জন্য মনে মনে রেগেও যায়, কিন্তু আমি বুঝতে পারি বাবা হয়তো বলছে। বাবার সাথে কনভারসেশন আমার চলতেই থাকে। তো যাই হোক, কেক এদিকে সেজে উঠেছে, খুবই ছোট্ট একটা আইসক্রিম কেক, কারণ আমাদের বাড়িতে কেউ কেক খায় না, আমিও খাই না। ওই যে নিয়ম একটু কাটতে হয়, তাই কাটি। কবে যে এটা আমাদের বাঙালিদের মধ্যে ঢুকে গেছে এই কেক কাটাটা। যাই হোক, চলুন, এরা সাজিয়ে যখন ফেলেছে আমিও তাহলে টুক করে কেকটা কেটেই ফেলি। মিঠি আবার কোত্থেকে আমার ফলস চুলটা পরে নিয়েছে, দেখুন ওটাকে নিয়ে এসে কী করছে। যাই হোক, সবার ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু সব কিছু ঠিক হয়ে গেছে, রেডিও হয়ে গেছে। মেয়েটাকে বড্ড মিস করছি, সে বেচারা কতটা দূরে রয়েছে। যাই হোক, আমরা সবাই রেডি, এবার কেকের কাটার গানটা করেই ফেললেই হয়। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটা তো কমপ্লিট, এবার সবাইকে খাওয়ানোর পালা। কিন্তু কি হয়েছে, কেকটা কাটতে গিয়ে ছবিটা নাকি খুব একটা ভালো আসছিল না, কিন্তু আমি তো এখন দেখছি আমার ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো তখন যে ক্যামেরার পিছনে ছিল সে বলল ভালো হয়নি, আবার কাটতে হবে। সেই জন্য কিন্তু আমরা কেকটা আবার কেটেছিলাম, যদিও প্রথম কেকটাই ঠিকঠাক কেটেছিলাম, পরের কেকটা কিন্তু ফটো তোলার জন্যই ফর শো হয়েছিল। শিবানী আসো। আচ্ছা, গৌরীকে একটু দিয়ে দিই। আচ্ছা, এবার স্টিল ছবি তো। হ্যাঁ, এতটা সাজগোজ করে ছবি তো উঠতেই হবে, তাই না? কারণ ওইগুলোই তো স্মৃতি, যেটাকে ধরে রাখতে হবে। যাই হোক, আবার কিন্তু দ্বিতীয়বার হ্যাপি বার্থডে গাওয়া হলো, আর আমিও কিন্তু কেক কাটার ভানটা করলাম ছবি তোলবার জন্য। আর চারদিকে একটা পিঙ্ক পিঙ্ক হয়ে রয়েছে, কি ভালো লাগছে। তো এরপর যেটা হবে আমাদের কেক কাটাকাটি পর্ব শেষে, সেটা হচ্ছে খেতে যাওয়া। চলুন তাহলে এবার সেখানেই যাই। কেক কাটা শেষ, ভীষণ সুন্দর ডেকোরেশন হয়েছে, ভীষণই সুন্দর। আমার কি শরীর খারাপ বুঝতেই তো পাচ্ছেন, তার মধ্যেও নিজেকে একটু রেডি করলাম। চুলে শ্যাম্পু করার নেই, ইচ্ছে ছিল এটা কালকের পরা, কিন্তু কালকের আর পরা হবে না, আজকেরই পরে নিলাম এটা। চলুন, এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করতে যাব, সেটা আমরা আগে খেয়ে আসি। চলুন। দুপুরবেলায় থালা সাজিয়ে খাওয়া হয়নি, তাই এখন আমাকে খেতে দিয়েছে থালা সাজিয়ে। তো আমার ইলিশ মাছ ভীষণ ফেভারিট, সেজন্য ইলিশ মাছের 3-4 রকমের রান্না হয়েছে, মিষ্টি তো ছিলই। চলুন এবার তাহলে আমি এই খাওয়াটা এনজয় করি। আর ভীষণ বৃষ্টির জন্য আর আমার শরীর খারাপ থাকার জন্য সবার একসাথে বাইরে ডিনার করতে যাওয়ার প্রোগ্রামটা সাময়িকভাবে ক্যান্সেল হয়েছিল, ওটা আবার হবে। তাই আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। আর আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, নমস্কার।